আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাতে কম্প্যারিজন অপারেটর কি এবং জাভাতে কম্প্যারিজন অপারেটর কিভাবে কাজ করে। তা কম্প্যারিজন অপারেটরের নাম থেকে বোঝা যায় যে এই অপারেটর মূলত কি কাজ করে। তো এখানে আমরা নাম দেখতে পাচ্ছি কম্প্যারিজন, যেটার অর্থ হচ্ছে কম্পেয়ার করা, অর্থাৎ এই অপারেটর কম্পেয়ার করবে। কম্পেয়ার অর্থ হচ্ছে তুলনা করা। তাহলে কি তুলনা করবে? এই কম্প্যারিজন অপারেটর দুইটা ভ্যালুর মধ্যে তুলনা করবে। আমি আবারও বলছি, জাভাতে কম্প্যারিজন অপারেটর কি করে? কম্পেয়ার মানে তুলনা করা, তার মানে সে হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে তুলনা করবে। আমরা যদি উদাহরণ দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অপারেটর এবং এই অপারেটরটার নাম হচ্ছে ইকুয়াল টু। এই যে এই অপারেটর, এটার নাম হচ্ছে ইকুয়াল টু জাভাতে। তাহলে এটা কি করবে? আমি যদি একটা উদাহরণ দেই, এটা একটা উদাহরণ এক্সাম্পল। এখানে কি দেখাচ্ছে? 7 ইকুয়াল টু 6, অর্থাৎ আমি বলছি কম্প্যারিজন অপারেটর দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে। তাহলে এখানে কি কম্পেয়ার হচ্ছে? এই 7 এবং 6 এই দুইটা কি সমান? যেহেতু 7 ইকুয়াল টু 6, অর্থাৎ 7 এবং 6 কি সমান? আমরা কি জানি 7 এবং 6 কখনো কি সমান না? আমরা জানি 7 বড় 6 এর তুলনায়। তাহলে রেজাল্ট কি আসবে? এখানে আমি কন্ডিশন চেক করতেছি 7 এবং 6 কি সমান, যেহেতু ভ্যালুর মধ্যে তুলনা করতেছি। তো তুলনা করে দেখলাম না, 7 এবং 6 সমান নয়, তার মানে রেজাল্ট আসবে ফলস, অর্থাৎ আমাকে আউটপুট দিবে হচ্ছে ফলস। আমি যদি আরেকটা কম্পারিজন অপারেটর দেখি, এটার নাম হচ্ছে নট ইকুয়াল। এটা একটা নট সাইন দেয়া আছে আর এটার নাম হচ্ছে ইকুয়াল, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল। আমি যদি এখানে দেই, এটার অর্থ মিনিংটা কি দাঁড়ায়? আমি এখানে চেক করতেছি কন্ডিশনের মতো, যে 7 নট ইকুয়াল 6, মানে 7 এবং 6 সমান নয়। এটা স্বাভাবিক, কারণ 7 এবং 6 সমান নয়, কারণ আমরা জানি 7 হচ্ছে 6 থেকে বড়। তাহলে এটা কি কন্ডিশন সত্য, কারণ 7 6 এর সমান নয়, তাহলে কন্ডিশন সত্য। তো কন্ডিশন সত্য হলে আউটপুটে কি দিবে? আউটপুটের রেজাল্ট দিবে আমাকে ট্রু। আমি যদি আরো একটা এক্সাম্পল দেখি, এই সিম্বল, এটার নাম হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ কম্পারিজন অপারেটরে এটাকে এটার নাম হচ্ছে গ্রেটার দেন। তাহলে এটা কি কম্পেয়ার করবে? এখানে দিচ্ছে 7 গ্রেটার দেন 6, অর্থাৎ 7 কি 6 থেকে বড়? উত্তর কি? আমরা জানি হ্যাঁ, 7 6 থেকে বড়, তার মানে কন্ডিশন ট্রু। তাহলে আউটপুট কি আসবে? কন্ডিশন ট্রু। তারপরে এই সিম্বলের নাম হচ্ছে লেস দেন। তাহলে এটা কি করবে? এটাও চেক করবে 7 লেস দেন 6, অর্থাৎ 7 কি 6 থেকে ছোট? আমরা কি জানি 7 হচ্ছে 6 থেকে বড়, কখনো ছোট নয়। কিন্তু এখানে চেক কি করতেছে? 7 লেস দেন 6, অর্থাৎ 7 কি 6 থেকে ছোট? আমরা কি জানি না, 7 6 থেকে ছোট নয়, তার মানে আউটপুট কি আসবে? রেজাল্ট আসবে ফলস। এবার আসি, এটা গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা কম্পারিজন অপারেটর দেয়া আছে। এটার নাম হচ্ছে, এই যে প্রথমে গ্রেটার দেন, অলরেডি গ্রেটার দেন আমরা দেখে আসি, তারপরে দেয়া আছে ইকুয়াল, অর্থাৎ এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। মাঝখানে কি আছে? অর। অর মানে হচ্ছে অথবা, অর্থাৎ এখানে একই সাথে দুইটা কন্ডিশন চেক হবে। আমি যদি উদাহরণটা দেখি, 7 গ্রেটার দেন অর ইকুয়াল 6, মাঝখানে কিন্তু অর, অর্থাৎ অথবা কথাটা আছে, অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন এট এ টাইম চেক হবে। প্রথমে চেক হবে যেটা, এটা এই যে গ্রেটার দেনটা আগে চেক হবে। 7 গ্রেটার দেন 6, 7 কি 6 থেকে বড়? আমরা কি জানি হ্যাঁ, 7 6 থেকে বড়, তার মানে এটা সত্য। প্রথমটা সত্য, গ্রেটার দেন এটা সত্য। পরেরটা হচ্ছে ইকুয়াল, 7 ইকুয়াল 6, 7 এবং 6 কি সমান? উত্তর হচ্ছে না। তাহলে এই ধরনের সিম্বলের ক্ষেত্রে, অপারেটরের ক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল যখন অর থাকবে, তখন অলওয়েজ মনে রাখতে হবে এই দুইটার মধ্যে, গ্রেটার দেন অর ইকুয়াল এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা সত্য হয়, তখনই আউটপুট সত্য হবে। আমি আবারও বলছি, গ্রেটার দেন অর ইকুয়াল, মাঝখানে কি আছে? এই অর শব্দটা আছে, অর মানে অথবা। হয় গ্রেটার দেন সত্য হবে, অথবা ইকুয়াল টু সত্য হবে, যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে। তাহলে আমরা কি দেখলাম? 7 গ্রেটার দেন 6, প্রথমটা সত্য, কারণ 7 6 থেকে বড়, প্রথমটা সত্য হয়েছে। কিন্তু পরের যে ইকুয়াল, এটা কিন্তু মিথ্যা, কারণ 7 ইকুয়াল 6, মানে 7 এবং 6 কখনো সমান নয়। তাহলে এই দুইটার মধ্যে যেহেতু একটা কন্ডিশন, প্রথমটাই সত্য হয়েছে, 7 গ্রেটার দেন 6, একটা সত্য হলে আউটপুট সত্য হবে। অর্থাৎ এইটুকুর ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে এই অপারেটরটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে এই দুইটার মধ্যে অর যখন থাকবে, হয় গ্রেটার দেন যদি সত্য হয় আউটপুট সত্য হবে, অথবা ইকুয়াল টু যদি সত্য হয় আউটপুট সত্য হবে। অথবা যদি এমন হয় যে দুইটাই সত্য হয়েছে, তারপর আউটপুট সত্য হবে। অর্থাৎ মিনিমাম যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে, আদারওয়াইজ কি আসবে? রেজাল্ট ফলস। তাহলে এটার রেজাল্ট কি আসবে? আমরা জানি গ্রেটার দেনটা সত্য হয়েছে প্রথমটা, সেই জন্য এটার আউটপুট আসবে ট্রু। এখন যদি আমি আরেকটা উদাহরণ দেখি, এই কম্পারিজন অপারেটর,
এটার নাম হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এই যে লেস দেন চিহ্ন, অলরেডি লেস দেন পরে আসছি, এই যে লেস দেন অর ইকুয়াল, যেহেতু অর আছে তার মানে হচ্ছে লেস দেন সত্য হবে অথবা ইকুয়াল টু সত্য হবে, দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে। আমি যদি একটা উদাহরণ দেখি, এখানে কি দেখতে পাচ্ছি, 7 লেস দেন অর ইকুয়াল 6, তার মানে আমাকে ভেঙে ভেঙে এটাকে কম্পাইল করতে হবে, নিজে নিজেই কম্পাইল করা শিখতে হবে। প্রথমটা কি আসবে, এটা কাজ করবে লেস দেন, তাহলে 7 লেস দেন 6, 7 কি 6 থেকে ছোট? অবশ্যই না, কারণ 7 6 থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশন মিথ্যা হইল। তারপরে কি করবো, অর অথবার পরে এটা 7 ইকুয়াল টু 6, অর্থাৎ 7 এবং 6 কি সমান? না, এটাও মিথ্যা। তো যখন দুইটাই মিথ্যা হবে তখন আউটপুট কি হবে, মিথ্যা হবে, কারণ আমরা জানি এই সিম্বলগুলোর ক্ষেত্রে কি হবে, যে কোনো একটাও যদি সত্য হয়, অর্থাৎ লেস দেন যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য আসবে, যদি ইকুয়াল যদি সত্য হয় তাও আউটপুট সত্য আসবে, কিন্তু দুইটাই যখন মিথ্যা হবে তখন আউটপুট কি আসবে, ফলস আসবে। অর্থাৎ আমি যদি দেখি এটা রেজাল্ট কত আসবে, এটা রেজাল্ট আসবে ফলস। এখন আমরা এই কম্প্যারিজন অপারেটরের যতটুকু থিওরিটিতে দেখছি, এটা আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে দেখব যে কিভাবে জাভাতে কম্প্যারিজন অপারেটর কাজ করে। আমি আমার ডেস্কটপ থেকে অ্যাপাচি নেটবিনস ওপেন করে নিচ্ছি, এবং আপনারা চাইলে জাভার প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে অ্যাপাচি নেটবিনস ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো এডিটরসে কাজ করতে পারেন। তো এটাকে আমি ওপেন করে নিই ডাবল ক্লিক করে। এরকম একটা এনভায়রনমেন্ট আসবে, প্রথমে হচ্ছে একটা নিউ প্রজেক্ট নিতে হয়, আমি এখান থেকেও নিতে পারি, অথবা ফাইল থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। এবং অবশ্যই এটা কি হবে, ক্যাটাগরিজটা হবে জাভা উইথ অ্যান্ড জাভা অ্যাপ্লিকেশন প্রজেক্ট, এবং এটা অলরেডি সিলেক্ট করা আছে, আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটা প্রজেক্টের নাম দিব, আমি প্রজেক্টের নাম দিয়ে নিলাম কম্পারিজন অপারেটর, কম্পারিজন নাম দিয়ে নিলাম, তারপর ফিনিশ। আমরা কোথায় কোড করব, আমরা জানি এগুলো হচ্ছে জাভাতে কমেন্ট, আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। এবং আমি যখন অ্যাপাচি নেটবিনস ওপেন করে নেই, আমাকে ডিফল্ট ভাবে হচ্ছে একটা ক্লাস দেয়া থাকে, এবং এই ক্লাসের ভিতরে একটা মেইন নামে একটা মেথড দেয়া আছে। এবং আমরা গত ভিডিওতে বলেছি যে আমরা আপাতত ক্লাস এবং মেথডকে এটা এখনো শিখে নাই, তবে এইটুকু আমরা বলতে পারি যে আমার জাভাতে কোড করতে গেলে ক্লাস এবং মেইন, এই যে মেইন মেথডের ভিতরে যা আছে এইখানে আমাকে কোড লিখতে হবে। এবং আমরা আস্তে আস্তে শিখবো যে ক্লাস কি মেথড কি, এটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখবো। তবে এখন আপাতত এইটুকু বুঝে নেই যে এই ক্লাসের ভিতরে কি থাকবে, অলওয়েজ একটা মেইন মেথড থাকবে, এবং এইটার ভিতরে আমাকে কোড লিখতে হবে। তো অলরেডি এখানে দেয়া আছে ডিফল্টভাবে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি মুছে নেই, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হবে। এখানে আমরা কোড লিখবো এখন, অর্থাৎ কম্পারিজন অপারেটর কিভাবে কাজ করে এটা আমরা এখানে দেখবো। আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, অলরেডি আহ, গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। শুরুতে একটা ডাটা টাইপ দিতে হয়, একটা ভেরিয়েবলের নাম দিতে হয়, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে নিলাম, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ভেরিয়েবলের নাম দিলাম বি, এবং তার ভিতরে দিলাম 5। আচ্ছা, এখন জাভাতে আউটপুট দেখতে গেলে কি লিখতে হয়, লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটুকু লিখতে হয়। এখন আমি এই কম্পারিজন অপারেটর ইকুয়াল টু এটা অ্যাপ্লাই করব জাভাতে, কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এ ইকুয়াল টু, আমি এখানে লিখব এ ইকুয়াল টু বি। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 5, এবং আমি দিলাম এ ইকুয়াল টু বি, অর্থাৎ এ, আমরা জানি কম্পারিজন অপারেটর ভ্যালু চেক করে, তাহলে এ এর ভ্যালু এখানে 10 বসবে, ইকুয়াল টু বি এর ভ্যালু এখানে 5 বসবে, তার মানে 10 এবং 5 কি সমান? আমরা কি জানি 10 এবং 5 কখনো সমান নয়, কারণ 10 বড় 5 এর চেয়ে। তাহলে এখানে যখন বসবে 10 ইকুয়াল টু 5, তার মানে এটা এখানে কন্ডিশন চেকের মতো, যে 10 ইকুয়াল টু 5 মানে 10 আর 5 কি সমান? আমরা কি জানি সমান নয়, তার মানে রেজাল্ট কি আসবে, ফলস। আমি যদি এখান থেকে প্রজেক্টটাকে রান করি, এখানে যদি রানে ক্লিক করি, রেজাল্ট কি চলে আসছে, এখানে এই যে ফলস চলে আসছে। এখন আমি যদি এই উদাহরণটাকে টেনে যদি বাদ বাকিগুলো প্র্যাকটিস করি, আমি যদি দেই নট ইকুয়াল, এই নট কিভাবে, এই আইকনটা কিভাবে তুললাম, নট, এটা তোলার সিস্টেম হচ্ছে কিবোর্ডে শিফটে ধরে ওয়ানে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, শিফটে চাপ দিয়ে ওয়ানে ক্লিক করলে এরকম নট অপশন চলে আসবে, তারপর নট ইকুয়াল এই অপারেটরটা ইউজ করলাম।
তাহলে নট ইকুয়াল এটার কাজ কি? নট ইকুয়াল মানে হচ্ছে সমান নয়, এটার বাংলা অর্থ তো তাই দাঁড়ায়। নট ইকুয়াল মানে হচ্ছে সমান নয়, অর্থাৎ এ এর ভ্যালু এখানে 10, বি এর ভ্যালু এখানে 5, তার মানে 10 নট ইকুয়াল 5 মানে 10 এবং 5 কখনো সমান নয়। হ্যাঁ, কথা সত্য, কন্ডিশন সত্য। তাহলে আউটপুট কি আসবে? আমি যদি এখান থেকে রান দেই, এই যে আউটপুট আসছে ট্রু। এখন আমি যদি এখানে দেই গ্রেটার দেন, তাহলে আউটপুট কি আসার কথা? অর্থাৎ এ গ্রেটার দেন বি, অর্থাৎ 10 গ্রেটার দেন 5, তার মানে 10 5 থেকে বড়। আউটপুট সত্য। আমি যদি এখানে রান দেই, আউটপুট কি আসবে? এই যে আউটপুট আসবে ট্রু। আমি যদি এখানে লেস দেন দেই, তার বিপরীত আসবে, অর্থাৎ 10 লেস দেন 5 মানে 10 5 এর চেয়ে ছোট। এটা কি কখনো হয়? না, এটা কন্ডিশন মিথ্যা। তাহলে আউটপুট কি আসবে? এই যে আউটপুট আসছে ফলস। এখন আসি, আমরা আর দুইটা বাকি আছে, এই দুইটা দেখব। এই দুইটা খুবই ইজি। আমি অলরেডি বলছি যে অর মানে হচ্ছে এখানে দুইটা কন্ডিশন চেক হবে, গ্রেটার দেন চেক হবে, ইকুয়াল টু চেক হবে। যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে, আর দুইটা মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে। আমরা এখানে কি দিলাম? গ্রেটার দেন অর ইকুয়াল, এই সিম্বলটুকু ইউজ করলাম। তাহলে প্রথমে কি চেক হবে? গ্রেটার দেন এইটুকুর কাজ চেক হবে। তাহলে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5 এখানে বসাবে। তাহলে 10 গ্রেটার দেন 5 মানে 10 কি 5 থেকে বড়? হ্যাঁ, এটা কিন্তু সত্য হয়েছে, তাই না? এটা সত্য হয়েছে, কিন্তু তারপরেও এটাও চেক করবে। তাহলে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5, 10 ইকুয়াল 5, 10 এবং 5 কি সমান? না। তার মানে এইটুকু সত্য হয়েছে, এইটুকু কি হয়েছে? আমার মিথ্যা হয়েছে। কিন্তু আমরা কি জানি, অরের ক্ষেত্রে যেহেতু এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, যখনই অর থাকবে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হবে। অলরেডি আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা সত্য, এই গ্রেটার দেন সত্য, তার মানে এটা সত্য, এবং হচ্ছে ইকুয়াল মিথ্যা। তার মানে যেহেতু একটা সত্য হয়েছে, তার মানে আউটপুট কি হবে? সত্য হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে রান দেই, আউটপুট কি আসবে? ট্রু। এই যে আউটপুট চলে আসছে ট্রু। এখন আমি যদি তার বিপরীতটা দেই, কি দিব? এখানে দিব লেস দেন, লেস দেন অর ইকুয়াল, এটা ইউজ করলাম। এই যে এটা লেস দেন অর ইকুয়াল। তাহলে কি করবে? প্রথমে এই লেস দেন চেক হবে। তাহলে চেক দেই, এর ভ্যালু 10, বি এর ভ্যালু এখানে 5 বসাইলাম। তারপরে 10 লেস দেন 5 মানে 10 কি 5 থেকে ছোট? অবশ্যই না, তার মানে এটা মিথ্যা। তারপরে আসি এটা, প্রথমটা মিথ্যা হইল। এবার দেখি এটা ইকুয়াল টু 10 ইকুয়াল টু 5, 10 এবং 5 কি সমান? না, এটাও মিথ্যা। তার মানে এই লেস দেনও মিথ্যা হলো এবং ইকুয়াল টু এটাও মিথ্যা হলো। যখনই দুইটা মিথ্যা হবে, তখন আউটপুট কি আসবে? মিথ্যা হবে। অর্থাৎ অরের ক্ষেত্রে কি বলছি, যে কোনো একটাও যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, আর যদি দুইটাই সত্য হয় তাও আউটপুট সত্য হবে, আর যদি দুইটাই মিথ্যা হয় তাহলে আউটপুট তো অলওয়েজ মিথ্যা হবে। আমি যদি এখান থেকে রান দেই, রান প্রজেক্ট, এখানে কি আসবে? ফলস আসার কথা। এই যে আউটপুট অলরেডি চলে আসছে ফলস। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি জাভাতে কম্প্যারিজন অপারেটর কি এবং জাভাতে কম্প্যারিজন অপারেটর কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটুকু আমরা অলরেডি দেখেছি। এবং আমরা সবাই চেষ্টা করব, যারাই ভিডিওগুলো দেখছি, অন্তত দিনে একটা বা সর্বোচ্চ 2টা ভিডিও দেখে এগুলা প্র্যাকটিস করার। কারণ প্রোগ্রাম হচ্ছে ধৈর্যের বিষয়। আমরা যদি প্রোগ্রামগুলো প্র্যাকটিস না করি, অপারেটরস বা কম্প্যারিজন অপারেটর কিভাবে কাজ করে এটা যদি প্র্যাকটিস না করি, তাহলে দেখা হবে কিন্তু শেখা হবে না। কারণ কম্প্যারিজন অপারেটর নাম শুনলেই বোঝা যাচ্ছে এটা তুলনা করবে, এবং অলরেডি বোঝা যায়। অনেকে চিন্তা করবে এটা তো দেখেই আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা এইভাবে কাজ করবে, এটার জন্য আর প্র্যাকটিস করতে হবে না। তাহলে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সহজ জিনিসও আমাদের অনেক সময় প্র্যাকটিস করতে হবে, এবং যত আমরা প্র্যাকটিস করব তত আমরা প্রোগ্রাম ভালো শিখবো এবং ভালো জানবো। এবং এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।